ভারতের রাজনীতিতে গত কয়েক দশকে এত বড় উলটপালট আর কখনো দেখা যায়নি। একদিকে ক্ষমতার তীব্র লড়াই, আর অন্যদিকে রাজপথ থেকে সংসদ কাঁপানো এক নতুন আন্দোলন। আর এই পুরো রাজকীয় লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন এমন একজন মানুষ যাকে ঘিরে জল্পনা, বিতর্ক আর কৌতূহলের শেষ নেই। তিনি আর কেউ নন, তিনি হলেন রাহুল গান্ধী। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে নিট পেপার লিক, তরুণ প্রজন্মের ক্ষোভ এবং ককরোচ জনতা পার্টির মতো রাজনৈতিক সমীকরণে উত্তাল দেশ, ঠিক সেই মুহূর্তে রাহুল গান্ধীর রাজনৈতিক অস্তিত্ব কোথায় দাঁড়িয়ে? চলুন আজকের এই দীর্ঘ বিশ্লেষণে খতিয়ে দেখা যাক তার জীবন, শিক্ষা, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ এবং বর্তমান রাজনৈতিক ময়দানে তার ভূমিকা। রাহুল গান্ধীর জন্ম এক রাজনৈতিক পরিবারে। তিনি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপুত্র। জন্মসূত্রে রাজনীতি তার রক্তে থাকলেও তার প্রাথমিক জীবন এবং শিক্ষা জীবন অতিবাহিত হয়েছে অত্যন্ত গোপনীয়তা এবং নিরাপত্তার সঙ্গে। নিরাপত্তা জনিত কারণে তাকে স্কুল জীবন শুরু করতে হয় ঘরের মধ্যেই। পরে তিনি দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়েন এবং পরবর্তীতে দেরাদুনের বিখ্যাত দ্য দুন স্কুলে পড়াশোনা করেন। উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন বিদেশে। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে আন্ডার গ্রাজুয়েট, ফ্লোরিডার রোলিন্স কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। শুধু তাই নয়, কেমব্রিজ থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে এমফিল ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে তিনি কনসালটেন্ট হিসাবে লন্ডনে মনিটর গ্রুপে কাজ করেছেন। অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি যথেষ্ট পোক্ত, যা তার পরবর্তী রাজনৈতিক দর্শনেও স্পষ্ট। রাজনীতির মাঠে রাহুল গান্ধীর যাত্রাটা সহজ ছিল না। 2004 সালে আমেঠি থেকে সাংসদ হয়ে রাজনীতিতে পা রাখার পর বিরোধীরা তাকে দীর্ঘদিন ইম্যাচিউর পলিটিশিয়ান হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। কিন্তু সময় বদলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাহুল গান্ধীর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল তার মাঠের রাজনীতি। এসি রুমের পলিটিক্স বাদ দিয়ে তিনি রাস্তায় নামলেন। হাজার হাজার কিলোমিটার পথ হেঁটে মানুষের বাড়ি গেছেন, রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছেন, কুলি ও গ্যারেজ মেকানিকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আর তার সবচেয়ে বড় প্রমাণ ভারত জোড়ো যাত্রা। কোটি কোটি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে তিনি প্রমাণ করেছেন তিনি কেবল রাজপ্রাসাদের নেতা নন, বরং রাজপথের লড়াকু সৈনিক। সাধারণ মানুষ আজ তার মধ্যে আস্থার জায়গা খুঁজে পাচ্ছে। আজকের তারিখে দাঁড়িয়ে, অর্থাৎ 2026 সালের এই রাজনৈতিক মনসুন অধিবেশনে ভারতের রাজনীতি এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য এবং শিক্ষা ব্যবস্থার বেহাল দশার বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশের তরুণ প্রজন্ম। সাম্প্রতিক নেট পেপার লিক কাণ্ড এবং তার জেরে দেশ জুড়ে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভ এক নতুন রূপ নিয়েছে এবং সেই আন্দোলনের ঢেউ এসে পড়েছে খোদ রাজধানীর বুকে। যুব সমাজ ও বিভিন্ন রাজনৈতিক ফ্রন্ট, বিশেষ করে ককরোচ জনতা পার্টি ও বিরোধী জোটের যৌথ প্রতিরোধে উত্তাল সংসদ। ঠিক এই জটিল সময়ে লোকসভার বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী অত্যন্ত জোরালো ভূমিকা নিয়েছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা এবং পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রদের পাশে দাঁড়ানো রাহুল গান্ধী আজ কেবল সংসদীয় রাজনীতির গণ্ডিতে আটকে নেই। সরকার পক্ষ তাকে নৈরাজ্যের প্রতীক কিংবা ইম্যাচিউর বলে আক্রমণ করলেও একটা বিষয় খুব পরিষ্কার, তিনি দেশের যুব সমাজের পুঞ্জীভূত ক্ষোভের মূল মুখ হয়ে উঠেছেন। আজকের দিনে রাহুল গান্ধী আর সেই অনভিজ্ঞ তরুণ নেতা নেই। তিনি এখন ক্ষমতাসীন দলের কাছে এক স্থায়ী চ্যালেঞ্জ। পেপার লিক ইন্ডাস্ট্রি বন্ধ করা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং একনায়কসুলভ প্রবণতার বিরুদ্ধে তার এই লড়াই
ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে। অনেকে হয়তো তার কৌশল নিয়ে প্রশ্ন তুলবেন, সরকারের মন্ত্রীরা বলবেন তিনি রাজনৈতিক ফায়দা তুলছেন, কিন্তু ভারতের খেটে খাওয়া সাধারণ মানুষ এবং ক্ষুব্ধ ছাত্র সমাজের কাছে তিনি আজ এক আশার প্রদীপ। ভারতের বর্তমান রাজনৈতিক সমীকরণে রাহুল গান্ধীর রূপান্তর প্রমাণ করে রাজনীতিতে টিকে থাকতে হলে ক্ষমতার করিডর থেকে বেরিয়ে মানুষের কাছে পৌঁছতে হয় মাটির ঘরে। বর্তমান ভারতীয় রাজনীতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে রাহুল গান্ধীর স্ট্রিট ফাইটের উপর। তাই ভারতীয় রাজনীতির আসল ছবি দেখতে হলে অপেক্ষা করতে হবে, ছেড়ে দিতে হবে সবকিছু সময়ের হাতে, কারণ সময় শেষ কথা বলে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।